আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে জানুয়ারির 14 তারিখ। আজকে যাচ্ছি শাকরাইন প্রোগ্রামে। শাকরাইন জিনিসটা আসলে কি? শাকরাইন উৎসব মূলত পৌষ সংক্রান্তি ঘুড়ি উৎসব নামে পরিচিত। বাংলাদেশের শীত মৌসুমে বাৎসরিক উদযাপন ঘুড়ি উড়িয়ে পালন করা হয়। পৌষ মাসের শেষ দিনে সারা ভারতবর্ষের সংক্রান্তি হিসেবে উদযাপন করা হয়। তবে পুরান ঢাকায় পৌষ সংক্রান্তি বা শাকরাইন সার্বজনীন ঢাকায় উৎসবের রূপ নিয়েছে। বর্তমানে দিনভর ঘুড়ি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রং বেরঙের ফানুস ছেয়ে যায় বুড়িগঙ্গার তীরবর্তী শহরের আকাশ। মূলত পুরান ঢাকায় হিন্দু অধ্যুষিত এলাকাতে বেশি জমজমাটভাবে উদযাপিত হয় পৌষ সংক্রান্তি তথা শাকরাইন। শাখারীবাজার, তাঁতিবাজার, গোয়ালনগর, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, লালবাগ ও এর আশেপাশের এলাকাগুলিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ছোট বড় সকলেই মেতে ওঠে এই উৎসবে। এতক্ষণ যা বললাম এগুলো আমি গোল ভাই থেকে জেনেছি। আমার কাছে শাকরাইন মানে শুধু ঘুড়ি উড়ানো, শুধু একদিনের জন্য না, পুরো মাস ধরেই ঘুড়ি উড়ানো। সেটা যাই হোক, আজকে বলতে গেলে এই প্রথম কোনো শাকরাইন ফেস্টিভ্যালে যাচ্ছি, যে দেখতে পারবো আসলে শাকরাইন জিনিসটা কি। পুরান ঢাকার জ্যাম ঠেলে ঠুলে ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। এই বাসারগুলি কোনো লিফট নাই, আপনার হেঁটেই 7, 8 বা 10 তলা উঠতে হবে, খুবই কষ্টকর। প্রথমে ঢুকে যা বুঝলাম, একটা ছাদও মনে হয় খালি নাই, আর যে যেমনে পারতেছে ঘুড়ি উড়াইতেছে, আকাশে ভরা ঘুড়ি। ফাঁক দিয়ে একটু ঘুড়িও উড়াই নিলাম। এক পিচ্ছি থেকে কষ্ট করে নাটাই একটা ধার নিয়ে অনেক বছর পর ঘুড়ি উড়াইতেছি। না, ভুলি নেই ঘুড়ি উড়ানো। ওর ইনভাইটে এখানে আসা, ও প্রত্যেক বছরই একটা করে প্রোগ্রাম করে। তো ও আসলে এটা পাবলিক প্রোগ্রাম না, এটা হচ্ছে বন্ধু বান্ধব মিলেমিশে ও প্রোগ্রামটা করে। ও এবার ওর বাসার ছেড়ে এখানে একটা পার্সোনাল স্পেস দিছে, ওর ইনভাইটে এখানে আসা। এই ওর হচ্ছে তন্ময়। ভাই তোমার নাম বলো। তন্ময়, তন্ময়, পুরান ঢাকা, তাঁতিবাজার। রংপুরের জায়গা। এই প্রোগ্রামটা কত বছর যাবত করো? আমরা এই জায়গায় হইতাছে 13 বছর যাবত। 13 বছর যাবত প্রোগ্রাম করো। এরকম জমজমাটি কি সবসময় হয়? অলওয়েজ। শুধু এইবার মনে করো যে এইবার ওমিক্রনের কারণে জাস্ট নিজেরা মনে করো যে জাস্ট একটু সার্বিক পরিস্থিতির ব্যাপারে, বিকজ আমাদের তাপস আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র করোনা অ্যাক্টিভ হয়ে গেছে, তার জন্য আমাদের মধ্যে ইনভাইটেশন নাই। যার জন্য আমরা আমরা মনে করো যে এবার সিম্পলি করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে 14 জানুয়ারি হচ্ছে আমাদের মনে করো যে এবার সূত্রাপুর আর হচ্ছে তাঁতিবাজার ডিভাইডেড 14, 15 এবং জানুয়ারি হয়। তার জন্য আমরা এবার 14 জানুয়ারিতে আমাদের পঞ্জিকা অনুসারে ইন্ডিয়ান নিয়ম অনুযায়ী আমরা 14 এপ্রিল। নেক্সট হচ্ছে 14 জানুয়ারি হচ্ছে সূত্রাপুর, আর নেক্সট হচ্ছে 15 জানুয়ারি হচ্ছে তাঁতিবাজার। অলওয়েজ। তো অনেক এখানে সাউন্ড, নাইলে আমি ওর সাথে আরও কথা বলতাম। বাট ধন্যবাদ তন্ময় সাহেব, আপনি ইনভাইট না করলে হয়তো এবার প্রোগ্রামটা করা আসা হইতো না। সন্ধ্যার পরেই মেইন প্রোগ্রাম শুরু। সবকিছু আস্তে আস্তে রেডি করা হচ্ছে। যত সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে এক এক জায়গায় আতশবাজি ফোটা শুরু হচ্ছে। অন্ধকার হয়ে গেলে সব একসাথে দেখতে পারবে।
ফায়ারওয়ার্কস দেখে এখন আসছে আরেক মিটিং এ। এখানে নাকি ডিজে হচ্ছে, প্রোগ্রামটা সুন্দর করেই সাজানো হয়েছে। লাফালাফি শেষ, এখন বাসায় যাই। এই প্রোগ্রাম চাইলে অর্ধেক রাত পর্যন্ত স্টে করা যায়, বাট এত কেউ আমার পছন্দ না। আমি দেখতে আসছি, দেখা শেষ, খোদা হাফেজ। আগের মতন শাকরাইন হয়তো এখন আর নাই, এখন ডিজে পার্টি হয়ে গেছে, কিন্তু ঘুরে উড়ানোটা এখনো আগের মতনই আছে। ঘুরে ভালোই লাগছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।